আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। তো কিছুদিন আগে আমরা আবারও কিছু কোয়েল পাখি আনছি মেল অ্যান্ড ফিমেল মিক্সে। তো আমরা কোয়েল পাখি আনার পরে একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে কোয়েল পাখি খাদ্য এবং পানি প্রোভাইড করি। তো আসলে খাদ্যের ব্যাপারে তেমন কিছু বলার নাই। আর যদি পানির ব্যাপারে বলি তাহলে সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে এদেরকে লাইসোবিট মিশ্রিত পানি দেওয়াটাই শ্রেয় হবে বা উত্তম হবে। তো লাইসোবিটের কাজটা কি? আমাদেরকে ওষুধের কথা বললেই কিন্তু আমরা ওষুধ হুট করে খাওয়াই দিই না ভাই, এটা করা যাবে না। আগে ওষুধের কাজ কি সেটা জানতে হবে, তারপরে পাখিকে ওষুধ প্রোভাইড করতে হবে। শুধু ওষুধ খাওয়ালি আর তো আর হবে না। তো লাইসোবিট মূলত পাখি যখন অনেকটা ট্রাভেলিং করে আসে, অনেক দুর্বলতা থাকে, সেই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে লাইসোবিট। এছাড়াও ভিটামিনের ঘাটতিও পূরণ করে এই লাইসোবিট। নট অনলি দিস, এটি হজমে এবং ওজন বৃদ্ধিতেও সহায়তা করে। এছাড়া আরো অন্যান্য অনেক কারণ আছে যে কারণে লাইসোবিটটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা যখন বাইরে থেকে পাখি অনলাইনে বা অন্য কারো মাধ্যমে ক্রয় করে থাকি, সেখানে ধরেন আমি 100 পাখির অর্ডার দিলাম, সেখান থেকে ধরেন আমি 20% মেল চেয়েছি অ্যান্ড 80% ধরেন ফিমেল চেয়েছি। পরবর্তী দেখা গেল না, আমার এখানে 50-60 50-50 বা 40-60 মেল ফিমেল দিছে। তো পরবর্তীতে এই বিষয়টা খুবই কষ্ট লাগে। আর অপরপক্ষে যদি আমি নিজ হাতে বেছে বেছে আনি, যে আইডেন্টিফাই করি যে এটা ছেলে এটা মেয়ে, পরবর্তী দেখা ধরেন আমি 20% মেল আনলাম অ্যান্ড 80% ফিমেল আনলাম। পরবর্তীতে যখন 30 দিনের কাছাকাছি গেছে, আসলে কোয়েল পাখির ক্ষেত্রে 30 দিন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আসলে ছেলে মেয়েগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করা যায় না। যদিও 25 দিনের কাছাকাছি যখন আসে, আমি যদি এটাকে একটু দেখাই, ওই যে পিছনের পাখিটাকে এখান থেকে দেখাই, যে পিছনের পাখিটাকে যদি একটু দেখাই, আসলে আমরা কিন্তু কোয়েল পাখির বকের দিকে লক্ষ্য নোটিস করে দেন এদের ছেলে মেয়ে আইডেন্টিফাই করি। বাট ছেলেগুলোর ক্ষেত্রে যখন 30 দিনের নিচে হয়, এদের কিন্তু বুকের দিকে তাকিয়ে বা বুকের স্পুটগুলোর দিকে নোটিস করে কিন্তু আসলে মেলটা আইডেন্টিফাই করা যায় না। কারণ 15-20 দিনের পাখিগুলোর বুকের নিচে যেরকম মেয়েদের মধ্যে স্পুট থাকে, কালো অ্যান্ড সাদার মধ্যে স্পুট থাকে, ছেলেগুলোর মধ্যে কিন্তু প্রায় এরকমই স্পুট থাকে। বাট যদি একটু গলার দিকে নোটিস করেন, এই দেখুন যে কানের নিচ দিয়ে বা গলার এদিক দিয়ে যদি একটু নোটিস করেন, তাহলে দেখতে পাবেন যে ছেলে এবং মেয়েদের মধ্যে অনেক একটা তফাৎ রয়ে গেল। এটা হচ্ছে এই যে পিছনের পাখিটাকে দেখতে পাচ্ছেন কিনা আমি দেখতেছি না, আমি হাতে ধরে দেখাইলে মনে হয় ভালো। এই যে এটা দেখেন, এটা হচ্ছে একটা ফিমেল পাখি। এর গলার নিচে বা কানের নিচ দিয়ে কিন্তু দেখেন তেমন একটা বাদামি কালার কোনো কিছু নেই। আমি যদি একটা ছেলে পাখি আপনাকে দেখাই, ওই যে পিছনের পাখিটাকে দেখেন, আমি এভাবে দেখাতে পারতেছি না, আমি একটা হাতে বের করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আপনাকে আমি যদি বলি এই পাখিটা কি পাখি, তাহলে আপনারা অধিকাংশ মানুষই বলবেন যে এটা একটা ফিমেল পাখি। আসলে এটা ভাই ফিমেল পাখি না, এটা একটা মেল পাখি। যখন 30 দিন হবে বা একটু বেশি হবে, তখন আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাইতে পারবো যে আসলে এটা কিভাবে একটা ছেলে পাখি হয়। মেয়েদের মধ্যে দেখেন কালো অ্যান্ড সাদার মধ্যে স্পট আছে। এই যে এদের দেখুন, এই যে চোখের নিচ দিয়ে বা কানের সাইডে বা গলার দিকে দেখেন একটা বাদামি কালার এসেছে এদের, যে বাদামি কালার দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ছেলে পাখির এই 20 থেকে 25 দিনের মধ্যে এই বাদামি কালার এই দাগ এটা আসে। আস্তে আস্তে দেখবেন যখন এরা বড় হতে থাকবে, এদের এই স্পুট গুলো গায়েব হয়ে যাবে। ছেলেগুলোর কথা বলতেছি, মেয়েগুলো আর গাঢ় হবে, আর ছেলেদের গুলো এই যে এগুলো আর একদম গায়েব হয়ে যাবে, এগুলো একদম বাদামি কালার হয়ে যাবে। তো যখন বড় হবে তখন আরো ভালো করে ক্লিয়ারলি বুঝাতে পারবো। তো এরকম যদি হয়, তো আপনারা তখন তেমন একটা কি খারাপ লাগে না, কারণ পাখিগুলো আমি নিজের হাতে বেছে এনেছি আর নিজের দোষে এটাই হয়েছে, তেমন একটা খারাপ লাগে না। বাট অন্যের হাতে আনলে কিন্তু এটা খুবই কষ্ট লাগে যখন এরকম হয়। একদম লুচি গেছে দেখেন, ছাড়ে দিলে আবার চটপট করবে। এটা চঞ্চল একটা পাখি, আর বিশেষ করে এটা হচ্ছে ছেলে পাখি। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন যে যখন পাখি আনবেন, অন্য কারোর মাধ্যমে আনেন আর যার মাধ্যমে আনেন, নিজের হাতে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি বিশ্বস্ত হয় তাহলে তো আর বলার কিছু নাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখি সচেতন রাখুন। গুড বাই এভরিওয়ান।